হাই ব্রিয়ন, কি অবস্থা সবার? আমি ইব্রাহিম আছি তোমাদের সাথে নতুন এই ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকের আলোচনার টপিক হচ্ছে আমাদের সামারি। সামারি কি? সামারি হচ্ছে তোমাদের এসএসসি এবং এইচএসসি দুই জায়গাতেই এই টপিকটা পাবা। এই টপিকের মার্কস হচ্ছে টোটাল 10 মার্কস। এখন ছোট্ট করে এরকম একটা প্যাসেজ দেয়া থাকবে, সেই প্যাসেজ থেকে সামারাইজ করে আমাদের ছোট্ট একটা অংশ লিখতে হবে, যেটাকে সামারি বলতে হয়। এখন এই সামারি লেখার কিছু রুলস আছে। এখন একটা প্যারাগ্রাফ লিখলে 10 মার্কস এবং একটা সামারি লিখলেও 10 মার্কস। এখন আমি হয়তো চিন্তা করতে পারি, মোস্ট অফ দ্য স্টুডেন্ট এই একই ভুল করে, সেটা হচ্ছে যে যেহেতু 10 মার্কস সেহেতু আমি সামারিটা মিনিমাম 2 পেজ লিখব, যত বেশি লিখব তত বেশি মার্কস আমার। না, এই ধারণার সম্পূর্ণ ভুল। এটা তো তোমরা কি করতে পারো এক্ষেত্রে করতে পারো কি, সামারি লেখার নিয়মটা আগে তোমাদের প্রথমে জানতে হবে। সেটি হচ্ছে যে সামারিটা তোমরা শেষ করবা টোটাল 5টি বাক্যে তোমাদের সামারিটা শেষ করতে হবে এবং এই সামারিটা লিখতে হবে প্যারাগ্রাফ আকারে। প্যারাগ্রাফ কেমন? আমরা প্যারাগ্রাফ লিখি না, লেখা শুরু করি এবং একটা জায়গায় যাই শেষ করে দিই। কোনো খণ্ড, প্রশ্নবোধক চিহ্ন, তারপরে যেমন দিয়ে লেখা, এসব ধরনের কোনো লেখা চলবে না। 5টা বাক্যের মধ্যে লিখতে হবে, প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। এবং আর একটা রুলস হচ্ছে, সেটা হচ্ছে নিজের ভাষায় লিখতে হবে। এখন আমাদের মধ্যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট সবাই তো আর একদম ভালো লেভেলের স্টুডেন্ট না, যারা টোটাল সামারিটা নিজের মতো করে সামারাইজ করে লিখবে। দুর্বল কিছু স্টুডেন্ট থাকে, যারা ইচ্ছা করলে এই আমার এই প্রসেসটা ফলো করলে একদম 10-এর মধ্যে 10 মার্কসই উঠাতে পারবা। সেক্ষেত্রে কি করতে পারো, যে কোনো একটা সামারি তো থাকবে, সেখানে জাস্ট তোমরা কি করতে পারো, ফার্স্টের সেন্টেন্সটা শুরু করতে পারো কিভাবে, যেমন দিস প্যাসেজ রাইটেন অ্যাবাউট একটা নাম, একটা প্যাসেজ থাকবে, সেই প্যাসেজটা জয়নুল আবেদিন হোক, কাজী নজরুল ইসলাম হোক, কিংবা ইন্টারনেট হোক, যে কোনো একটা বিষয় নিয়েই কিন্তু একটা প্যাসেজ থাকবে। সেই প্যাসেজটা একদম ফার্স্টের শুরুর লাইন কি দিতে পারো, দিস প্যাসেজ রাইটেন অ্যাবাউট, যদি ইন্টারনেট থাকে ইন্টারনেট, যদি জয়নুল আবেদিন থাকে জয়নুল আবেদিন, এমনটা দেওয়া যায় কিন্তু। যেমন দিস প্যাসেজ রাইটেন অ্যাবাউট জয়নুল আবেদিন হু ওয়াজ দ্য ফেমাস, কি বলে, মানে ওই যে উনি ছবি টবি আঁকতো, যাই হোক এমন কিছু একটা। এরপর কি করতে পারো, তোমরা 3টা সেন্টেন্স ব্যবহার করতে পারো, তার জন্ম এবং তার জন্মস্থান। এই হচ্ছে একটা সেন্টেন্স দিবা, ফার্স্টে একটা সেন্টেন্স তো দিছই, এরপর এই সেন্টেন্সটা, তারপর হচ্ছে তার শিক্ষা জীবন, লাস্ট হচ্ছে তার মৃত্যু। টোটাল আমাদের 4টার মতো সেন্টেন্স হয়ে গেল। এখন যারা খাতা এক্সামিনার, যারা খাতা দেখে, তারা চিন্তা করে যে ফার্স্টের সেন্টেন্সটা তোমার মতো করে বানায় দিছো, মাঝে কিছু সেন্টেন্স প্যাসেজ থেকে নিছো, এবং লাস্টে যায় এমন একটা সেন্টেন্স দিছো যেটা তোমার বানানো, এই সেন্টেন্সটা প্যাসেজের মধ্যে নাই। তখনই তো তারা বুঝতে পারবে যে না, এটা একটা ইউনিক টাইপের লেখা, এটা সে নিজের থেকে লিখছে। লাস্টে গিয়ে লিখতে পারো যেমন বাই রিডিং দিস প্যাসেজ, এই প্যাসেজটি পড়ার মাধ্যমে উই ক্যান লার্ন মেনি থিংস, আমরা অনেক কিছু শিখতে পারলাম। অ্যান্ড উই শুড, এবং আমাদের উচিত, ফলো হিজ, যদি কোনো ছেলে মানুষের জীবন কাহিনী থাকে তাহলে হিজ দিব, যদি মাদার তেরেসা বা মহিলা কেউ থাকে তাহলে হার দিতে পারি। তাহলে হিজ আইডিয়ালস ইন আওয়ার লিভস, আমরা আমাদের জীবনে তার এই যে আইডিয়ালসটা, এটা খাটানোর চেষ্টা করব। লাস্টে তোমরা এই এতটুকু দিবা এবং ফার্স্টের সেন্টেন্সটা এটা দিবা, মাঝখানে 2টা সেন্টেন্স দিলে আলহামদুলিল্লাহ এটা সুন্দর একটা সামারি তোমাদের হয়ে যাবে।